হাজার হাজার মানুষ তার হাতে মুসলমান হয়েছে। যুদ্ধাপরাধ মামলায় তাকে জেলে দেওয়া হয়েছে, ফাঁসির রায় দেওয়া হয়েছে। একদিনে 170 জন মানুষ তার জন্য জীবন দিয়েছে। তাও তাকে রাজাকার বানানোর জন্য প্রচেষ্টা করেছে। শুনেন মন দিয়া কথা, তার ছেলে মারা গেল, ছেলের জানাজায় আসলো, লক্ষ মানুষের সামনে আকাশের দিকে তাকায়া দুহাত কিছু করে বলল, আল্লাহ তোমার জাতের কসম, আল্লাহ তোমার জাতের কসম, আল্লাহ তোমার জাতের কসম, 71-এর কোন কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। তারপরে মানুষটাকে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য চিকিৎসার নামে হসপিটালে নিয়ে হত্যা করেছে, হত্যা করেছে, হত্যা করেছে। কই সাইকি সাহেব তো 96-তে একসাথে রাজাকার ছিল না, কারণ তখন সঙ্গে ছিল বলে সঙ্গী ছিল, পরে বিরুদ্ধে গেছে বলে জঙ্গি হয়ে গেছে। সাইকি সাহেবের পক্ষে সাক্ষ্য দিয়েছে হিন্দু, কি নাম, হ্যাঁ, সুখরঞ্জন বালি। আরে দেশের অনেক মুসলমানের সুখরঞ্জন বালির ওয়াদা ঠিক আছে, কথা বলছেন না কেন? মুসলিমরা তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছে, আর একটা হিন্দু হয়ে তাকে তুলে নিয়ে গিয়েছে ভারতে, তারপরেও তাকে দিয়ে মিথ্যা সাক্ষী দিতে পারে না। তো পিরোজপুরের লোকই তো জানে সাইদি সাহেব কেমন, সাবসান লোক তো জানার কথা না, কথা বলে না। ভাই শুনেন, মন দিয়ে শুনেন, তো রাসূলকে আল্লাহ পাঠালেন, যেখানে নবুয়ত দিলেন সেখানে পাঠালেন। তারা জানে রাসূলের চরিত্রে সমস্যা নাই, আমলের তরিকায় সমস্যা নাই। এবার সেই রাসূল যখন জনগণের সামনে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল হয়ে যাবা। এই সামান্য একটা কথা বললো, আর কাফেররা তার মুখে পাথর মারতে শুরু করে দিল, পাথর মারতে শুরু করে দিল। চরিত্র নিয়ে প্রশ্ন ছিল না, বরং তারা জানতো এই কালেমার দাবি মক্কায় কায়েম হলে আমাদের নেতৃত্ব থাকবে না। আমি কি কথা বোঝাতে পারছি আপনাদেরকে? তাইলে রাসূল পাঠালেন কে? পাঠালেন যে অঞ্চলে নবী করে পাঠিয়েছেন তাদের মধ্য থেকে আল্লাহ তাকে নবী বানিয়েছেন। এবার আল্লাহ বলছেন কেন নবী বানালাম, তোমরা সেটা শোনো। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাকে নবী বানালাম, তার প্রথম কাজ হলো যাদের মধ্যে তাকে নবী করে পাঠিয়েছি তাদেরকে কোরআন তেলাওয়াত শোনাবে। সুবহানাল্লাহ। কিভাবে শোনাবে? ভাই আমার প্রতিটা কথা কিন্তু একটু ভারী হয়ে যাচ্ছে কি আমি জানি না, কথা কি বুঝতে ভারী হচ্ছে? আমি সহজ করে বলার চেষ্টা করছি, খুব মন দিয়ে বোঝেন। রাসূলের কাজ কি শোনানো? এখানে তো কোরআন শব্দ না, এখানে আছে আয়াত তেলাওয়াত করে শোনানো, কারণ কোরআন তো একসাথে নাযিল হয় নাই, আয়াত করে করে নাযিল হয়েছে। মন দিয়ে বোঝেন, কোরআন নাযিল হয়েছে 22 বছর 5 মাস 24 দিন ধরে। সাহাবী যখন যেই সমস্যায় পড়েছে ওই সমস্যার সমাধানে আল্লাহ কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ। ধরে নেন আমার চাচা অসুস্থ হয়েছে, আল্লাহ যেন অসুস্থ না করে, আমিন বলে না। কি অসুস্থতা হলো? তার প্রেশার বেড়েছে, কথার কথা। ডাক্তার তার প্রেশারের ওষুধ দেওয়ার পরে বলতেছে, চাচা 6 মাস পরে তো হাঁটু ব্যথাও হইতে পারে, তা আজকে ইঞ্জেকশনটা মেরিয়ে দিয়ে তুই। ডাক্তার যদি এই কথা বলে, চাচা বলবে তুই ডাক্তার না ডাক্তার, কথা হয় না। তা 6 মাস পরে আমার হাঁটু ব্যথা হবে, তোর বলিস কিনা? আমার যখন যে রোগ হবে তুই সকল সেই রোগের চিকিৎসা দিবি, তাই তাইলে তুই যোগ্য ডাক্তার। আল্লাহ পুরো কোরআনকে নাযিল একবারে করেন নাই, কারণ আল্লাহ জানেন রাসূলের এই নবুয়তি জিন্দেগিতে এক এক সময় এক এক সমস্যায় পড়বে, এক এক রোগে পড়বে। ওই রোগের যখন যেই চিকিৎসা আল্লাহ তখন সেই আয়াত নাযিল করে জাতিকে মুক্তি দান করবে। তো রাসূল তেলাওয়াত শোনাবে কেমনে? এই কথা কিভাবে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি সুর শোনানোর জন্য তেলাওয়াতটা করি না, আমার উদ্দেশ্য আছে। আমি ভালো তেলাওয়াত করতে পারি না, এই জানি চোখ মুখ বন্ধ করে একটু তেলাওয়াত করলাম, আমার তেলাওয়াত তেমন ভালো হয় না, কণ্ঠের কম। তাও আপনারা আল্লাহু আকবার বললেন। যদি কারি আসাদ সাহেব এসে তেলাওয়াত করতেন আপনারা তো আরো খুশি হতেন, কথা বলছেন না কেন? খুশি হতেন না? আল্লাহ আপনি কি মনে করছেন আমরা যেরকম কানে আঙ্গুল দিয়ে তেলাওয়াত করি এই জন্য আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন? না,
আল্লাহ রাসূলকে পাঠালে